আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মে রুমাল সেট জামা কাটিং। এখানে 3.5 গজ পরিমাণে কাপড় নিয়ে নিলাম। আমার জামার ঝুল হবে 46 ইঞ্চি, বডি হবে 36 ইঞ্চি এবং 3/4 হাতা কলার সহ। প্রথমে কাপড়টাকে খুলে আমি এভাবে ওপেন করে নেব এবং আমি এখান থেকে বডির উপরের অংশ কেটে নেব। 2 ভাঁজে ভাঁজ দেওয়া আছে। কাপড়টাকে এভাবে ধরে হাত দিয়ে সমান করে নিলাম এবং এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। বডির যে মাপ আছে তার 4 ভাগের সাথে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে বেশি নেব। ইঞ্চি টেপ ধরে এভাবে সম্পূর্ণ দেখে নেব। 36 বডির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, তার সঙ্গে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে সম্পূর্ণ আমি বডির কাপড়ের অংশটাকে কাটিং করে নেব বা সম্পূর্ণ আমি আলাদা করে নিলাম এবং উপরের অংশটাকে এভাবে ধরে আমি বন্ধ সাইড আমার পাশে রেখে খোলা সাইড বাহির পাশে রেখে সম্পূর্ণ হাত দিয়ে সমান করে নিয়ে আমি উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এভাবে চক দিয়ে একটা মার্কিং করে স্কেলের সাহায্যে এভাবে দাগ কেটে নিলাম এবং আমি ওখান থেকে ফিতা ধরে 15 ইঞ্চি পরিমাণে এভাবে আর একটা দাগ কেটে নেব সম্পূর্ণ 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচে রেখে 15 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। সম্পূর্ণ এভাবে ইঞ্চি টিপ ধরে আবার একটু দেখে নেব যে ঠিক আছে কিনা মাপটা। এভাবে দেখে নিয়ে সম্পূর্ণ কাঁধের ওখানে পুটের মাপ আছে 6.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে সম্পূর্ণ আমি এভাবে মার্কিং করে নেব। আবার একটু দেখে নিলাম 7 ইঞ্চিতে চক দিয়ে দাগ কেটে এবং আড়মোহরেও আমি 7 ইঞ্চিতে এভাবে দাগ কেটে নিলাম। বাস স্কেলের সাহায্যে এভাবে সম্পূর্ণ দাগ মিলিয়ে নিলাম। 1/2 ইঞ্চি কাঁধের ওখান থেকে ডাউন দিয়ে নিলাম। সম্পূর্ণ এভাবে স্কেলের সাহায্যে মার্ক মিলিয়ে রাউন্ড শেপ করে নেব। আমরা কলারের চওড়ায় কতটুকু পরিমাণে নেব তাই না, 18 ইঞ্চি পরিমাণে চওড়ায় নিয়ে এভাবে দাগ কেটে নিলাম এবং আমি কাঁধের ওখান থেকে 9 ইঞ্চি নিচে ধরে টেকিনের জন্য একটা দাগ কেটে নিলাম। সম্পূর্ণ আর মোহরের ওখানে আমরা রাউন্ড শেপটা মিলিয়ে নিলাম বা সম্পূর্ণ 1/2 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে কাপড়টাকে কেটে নিলাম। আমি যেখান থেকে একুরেট মাপ হবে সেলাইয়ের ওখানে আমি একটা চক দিয়ে দাগ কেটে কাট বসিয়ে নিলাম সেলাই সুবিধার জন্য এবং চওড়ায় কলারের অংশে একটা কাট বসিয়ে নিলাম আমরা এভাবে সম্পূর্ণ। এবং এখন এখান থেকে আমি ফিতে ধরে একই নিয়মে 9 ইঞ্চি পরিমাণে নিচে এভাবে একটা টিকিনের জন্য দাগ কেটে নিলাম। সম্পূর্ণ আমার উপরের অংশ কাটিং করা হয়ে গেছে। এভাবে সম্পূর্ণ ধরে আমি কাপড়টাকে এখন ওপেন করে নেব। সম্পূর্ণ খুলে আমি প্রথমে কাপড়টা ধরে 46 ইঞ্চি পরিমাণে এক পাটে ভাঁজ দিয়ে নেব। এখান থেকে খেয়াল করে দেখবেন আপনারা ভিডিওটা, নতুনরা ঘরে বসেই ইনশাল্লাহ কাজ করতে পারবেন। বাস এভাবে আমি 46 ইঞ্চি পরিমাণে কাপড় এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিলাম। এভাবে ভাঁজ দিয়ে নিয়ে বেশি কাপড়টাকে আমি কেটে নিলাম হাতার জন্য। বাড়তি কাপড়টাকে কেটে রেখে এখন আমি এই কাপড়টাকে সম্পূর্ণ খুলে ওপেন করে নেব এবং কোনাকুনি ভাঁজ দিয়ে নেব। আমাদের রুমাল সেটের ঘেরটা বেশি হলে সুন্দর দেখা যায়। এ জায়গা 2 হাত বহরের কাপড় আছে, তাই আমার কিন্তু নিচ থেকে এক সাইড থেকে আলাদা কলুর অংশ জড়িয়ে নিতে হবে বা সম্পূর্ণ প্রথমে আমি এক পাট করে নিয়ে হাত দিয়ে সমান করে নিয়ে কোনাকুনিভাবে ভাঁজ দিছি। এই বাঁশটার দিক খেয়াল করবেন। বাস আমি কিন্তু একটা পার্ট ছোট এবং একটা পার্ট বড় হবে, কারণ আমি রাউন্ডটা একটু বেশি নেওয়ার চেষ্টা করব। বাস এখানে আমি আলাদা কাপড় জড়িয়ে নেব, আপনাদের সেলাইতেও দেখাবার চেষ্টা করব। বাস এভাবে কোনাকুনিভাবে ধরে আমি ভাঁজ দিয়ে নিলাম এবং ইঞ্চি টেপ ধরে আমি মেপে দেখে নেব যে আমার এই জায়গা কতটুকু পরিমাণে ঝুলে আমি কাটিং করতে পারবো। এখন এভাবে সম্পূর্ণ ভাঁজ দিয়ে নিলাম। বন্ধ পাশ আমার পাশে রেখে খোলা পাশ বাহির পাশে রেখে সম্পূর্ণ দেখে এখন ইঞ্চি টেপ এভাবে ধরে আমি কোমরের যে মাপ আছে তার 4 ভাগের 1 ভাগের সঙ্গে এভাবে 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে আবার আমি কাপড়টাকে সম্পূর্ণ মিলিয়ে নিলাম বা সম্পূর্ণ এভাবে দেখে আমার কোমর আছে 36 ইঞ্চি, বডির 32 ইঞ্চি কোমর। বাস এভাবে আমি সম্পূর্ণ 1.5 ইঞ্চি বেশি নিয়ে ইঞ্চি টেপ এভাবে লম্বাভাবে ধরে আমি সম্পূর্ণ সেলাই সহ এ জায়গা আমি 30 ইঞ্চিতে এভাবে ইঞ্চি টেপ ধরে সম্পূর্ণ আমি মার্কিং করে নিলাম। আমি এভাবে একই মিডিল অনুযায়ী কিন্তু ইঞ্চি টেপ ধরে সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে আমরা মার্কিং করব, তাহলে আমাদের গোল রাউন্ডটা একুরেট মাপে থাকবে। এদিকটাকেও আমরা খেয়াল করব। সম্পূর্ণ এভাবে আমি মার্কিং করে নিলাম। রাউন্ডে ঘেরের রাউন্ড, এটা নিচের ঘেরের রাউন্ডে এভাবে মার্কিং করে বাড়তি কাপড়টাকে এভাবে আমি কেটে নিলাম নিচ থেকে বা সম্পূর্ণ আমি নিচ থেকে কাপড়টাকে কেটে নিছি। এখন আমি উপরের অংশটাকে এভাবে কেটে নেব এবং সাইডের বাড়তি কাপড়টাকেও কেটে আলাদা করে নেব।
এভাবে সম্পূর্ণ আমি বাড়তি কাপড়টাকে কেটে নিলাম। এখন আমার যে কাপড়টা বড় ছোট ছিল ওখান থেকে আমি সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এভাবে ধরে আমি এভাবে একটা সেলাই দিয়ে জোড়া দিয়ে নেব। আপনাদের কাটিংয়ে দেখাই দিলাম যে এভাবে আমরা কিন্তু কাপড়টাকে ধরে এভাবে তেরছি যে কাপড়টা আছে সমান করে নিলাম। আমাদের রাউন্ড সম্পূর্ণ আমাদের এক সাইড থেকে কলু দিয়ে এভাবে রাউন্ডটা বেশি করে নিলাম। বা সম্পূর্ণ আমার নিচের কিন্তু ঘেরের অংশ কাটিং হয়ে গেছে, বডির অংশ এবং ঘেরার অংশ কাটিং হয়ে গেছে। এখন হাতা এবং কলারের কাপড়টা এর ভিতর থেকেও বের করে নেব। বা সম্পূর্ণ কাপড়টা ওপেন করে নিয়ে হাতার যে মাপ আছে তার সাথে 1/2 ইঞ্চি উপরে বেশি নিলাম সেলার জন্য, এবং নিচে আমি 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে 17 ইঞ্চির সঙ্গে এবং 1 ইঞ্চি বেশি 18তে এভাবে স্কেলের সাহায্যে মার্কিং করে এভাবে সম্পূর্ণ আরমোহরের ওখানে 3.5 ইঞ্চিতে ডাউন দিয়ে এভাবে নিলাম। আমার হাতার মুখের মাপের সঙ্গে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে স্কেলের সাহায্যে এভাবে মার্কিং করে আমরা দাগ মিলিয়ে নিলাম। বা সম্পূর্ণ আমি এভাবে হাতার অংশটাকে কেটে নেব। কেটে বাড়তি কাপড়টাকে কেটে নেব। মিডিলের ওখানে একটা কাট বসিয়ে নিলাম সেলাই সুবিধার জন্য। সম্পূর্ণ বাড়তি কাপড়টাকে কেটে আমার হাতার কাটিং শেষ। এখন আমি গলার সামনে সিম্পল ডিজাইন দেব, পিছনে কলার দেব, আপনাদের বক্রম দিয়ে গলা কাটিংও দেখাবো। বাস সম্পূর্ণ এভাবে আমি টুকরা কাপড়টাকে বের করে নিয়ে নিলাম গলার জন্য। আমি বেল্টের কাপড়টাও এভাবে সাইডে যে কাপড়টা আছে এভাবে আমি 2 ইঞ্চি পরিমাণে চওড়া নিয়ে বেল্টের কাপড়টা কেটে নিলাম। এখন গলার বক্রমের অংশ কাটিং করব এবং কলারের অংশটা এভাবে 2 ভাঁজে ভাঁজ দিয়ে চওড়ায় আরও ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম এবং গভীরতায় 6.5 ইঞ্চি পরিমাণে নিয়ে এভাবে বক্স বানিয়ে নিলাম এবং এখান থেকে এভাবে সিম্পল একটা ডিজাইন দিয়ে নিলাম। আমার সাইডে চওড়ায় দেব 1 ইঞ্চি পরিমাণে দিয়ে এভাবে সম্পূর্ণ আমরা দেখে কাটিং করে নেব। গলার সামনে সিম্পল ডিজাইন হবে বা সম্পূর্ণ এভাবে কাটিং করে নিলাম। বাস আমার সামনে কিন্তু গলার বক্রমের অংশ কাটিং হয়ে গেছে। আমরা কাপড়ের সাথে জয়েন দিয়ে নেব, আপনাদের সেলাইতে দেখাবো। এখন গলার লম্বাটা কতটুকু কলারের অংশটা নেব, তাই না? আমি এখানে 13 ইঞ্চি পরিমাণে লম্বায় নিয়ে নিলাম, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। এভাবে সম্পূর্ণ আমি পেস্টিসের অংশটাকে ডাবল ভাঁজ দিয়ে সাইড থেকে এভাবে রাউন্ড করে নেব। সম্পূর্ণ এভাবে রাউন্ড করে নিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণে চওড়ায় কিন্তু কলারের অংশটা পেস্টিসটা কেটে নিলাম। বা সম্পূর্ণ আমার কলারের অংশটা কাটিং হয়ে গেছে। সম্পূর্ণ কাটিং শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।